জীবনে দুঃখ না আসলে সুখের আনন্দটা কখনোই বোঝা যায় না। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে বিকেল থেকে আমি এই ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই দেখো, কাজ থেকে বাড়ি এসে স্নান টান করে আগেই এক কাপ চা করে নিচ্ছি, কারণ তোমরা সবাই জানো যে চা ছাড়া আমি একদমই চলতে পারি না। তো আজকে চায়ের সঙ্গে এই যে চিপসটা ছিল এটাও খাচ্ছিলাম। তো এটা ছিল কাপ্পার চিপস, মানে কাপ্পা হচ্ছে এক ধরনের আলুরই প্রজাতি। তো এটার চিপস খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। তো খেতে খেতেই দেখছি হঠাৎ আমার বরমশাই চলে আসছে বাজার নিয়ে। তো বাজার দোকান করে নিয়ে চলে এসেছে, আর আমি একদম দুয়ারের সামনে বসে বসে ভিডিওটা করছিলাম। কারণ কি বলো তো, দুয়ারের সামনে বেশ আলোটা সুন্দর পাওয়া যায়। তো এই যে দেখো, বাজারের ঝোলা আমাকে হাতে ধরিয়ে দিয়েছে। তো এখানে বাজারে অনেক কিছুই নিয়ে এসেছে, ধনেপাতা, ফুলকপি, আলু, টমেটো, রসুন, আদা, মানে যে সমস্ত আর কি লাগে। তো আজকে ইচ্ছা ছিল একটু খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য বলেছিলাম যে একটু মুগের ডাল নিয়ে আসতে আর একটা ফুলকপি নিয়ে আসতে। তো তার সঙ্গে দেখছি এখানে ঢ্যাঁড়সও নিয়ে এসছে বেশ কিছুটা। কারণ কি বলো তো, ঢ্যাঁড়সটা আজকে একটু সস্তায় পেয়েছে, তাই ভাবলাম খিচুড়ি আজকে আর করব না, অন্য একদিন খিচুড়ি করা যাবে, আজকে বরং ঢ্যাঁড়সটাই রান্না করে ফেলি, কারণ ঢ্যাঁড়সটা থাকলে একবারে শুকিয়ে যাবে। তাই আজকে সিম্পলি দুটো রান্না করেছিলাম। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢ্যাঁড়সটা ভাজা করেছিলাম, আর ওই যে ছোট্ট একটা ফুলকপি নিয়ে এসেছিলো ওটা দিয়ে মুগের ডাল রান্না করেছিলাম, আর ভাত, ব্যাস একদম সিম্পল মেনু। তো আমাদের বাঙালিদের মানে একদম সাদামাটা খেতেই বেশি পছন্দ, অতিরিক্ত রিচ খাবার খুব একটা ভালো লাগে না। তো আজকে একদমই সাদামাটা রান্না করেছিলাম। আর প্রথমেই যে কথাটা তোমাদের আমি বললাম যে দেখো, দুঃখ না আসলে জীবনের সুখটা কখনো অনুভব করা যায় না। তাই আমাদের জীবনে একটা সময় দুঃখ এসেছিল, তাই আজকে একটু হলেও সুখের মুখ দেখেছি। তাই এই যে সুখের যে আনন্দটা, এটা কিন্তু আমরা এখন পাচ্ছি। হ্যাঁ, তো কি সুখ, কি মানে এসেছে বা কি পেয়েছি সেটা তোমাদেরকে আমি এখনই শেয়ার করতে পারছি না, সরি। তো কিছুদিন যাক, অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সত্যি বলছি, আজকে খুবই আনন্দ লাগছে, মানে আজকে বলতে কি কিছুদিন ধরেই আমার হাজব্যান্ডের খুবই আনন্দ পাচ্ছি আমরা। কারণ দুঃখটা যেহেতু পার করে এসেছি, তো তাই সুখের আনন্দটা আজকে বেশ ভালো করেই বুঝতে পারছি যে সুখটা কতখানি আনন্দ দেয়। যাই হোক, আমাদের সঙ্গে তোমরা কে কে একমত অবশ্যই কিন্তু জানাবে। তো এই যে দেখো, রান্নাবান্না হয়েই গেছে প্রায়, ওদিকে মানে ঢ্যাঁড়স ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ফুলকপিটাও ভাজা বসিয়ে দিয়েছি যেহেতু ডালে দেবো। আর এদিকে যে মুগের ডাল আগে থেকে সেদ্ধ করে নিয়ে রেখেছি, তো ডালের মধ্যে দুটো লঙ্কাও সেদ্ধ করে ওর মধ্যে আর কি গালিয়ে নিয়েছি, তাহলে ঝালটা বেশ সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর এখানে ফুলকপিটার মধ্যে মানে ভেজে দিয়ে দিলাম, ফোড়নটাও ভেজে দিয়ে দিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে একটু আদা থেঁতো করে নিয়েছিলাম, এটা একদম ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে, আর একটু টমেটো দিয়ে দিচ্ছি, আর নুন হলুদ দিয়ে আর কি এটা ফোটাবো। তো এটা একটু সেদ্ধ হলে নামিয়ে নেবো, আর লাস্টে একটুখানি ধনেপাতাও দিয়েছিলাম। তো আজকের একদমই সিম্পলি রান্নাবান্না। আর আজকের ভ্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে।